আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি বিফ তিল্লি। বিফ তিল্লির মধ্যে বিফের মধ্যে যেমন কলিজা ফ্যাপসা থাকে, ওরকমই একটা অংশ থাকে। এই বিফের এই অংশটার নাম হলো তিল্লি। এটা একমাত্র ঢাকার মধ্যে যারা থাকে তারাই হয়তো বুঝতে পারবেন। আর ঢাকার বাইরে গ্রামের মানুষরা কিন্তু এই অংশটা আলাদা করে যে খাওয়া যায় সেটা কিন্তু বুঝতে পারবেন না। আর এই না বুঝার কারণে আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি কিভাবে এই তিল্লিটা রান্না করতে হয় এবং কি কি মশলা দিতে হয় এবং কিভাবে খেলে এটার টেস্ট পাওয়া যায়। এটার টেস্ট যে অসাধারণ সেটাই আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই এই তিল্লিটা কিন্তু বাজারে অহরহ পাওয়া যায়, আলাদা করে বিক্রি করে, যেমন কলিজা ফ্যাপসা এগুলি যেমন বিক্রি করে এই তিল্লিটাও এভাবে বিক্রি করে। আর সেটাই আমরা এনে মাঝে মাঝে রান্না করে খেয়ে থাকি। আর এটা রান্না করা কেমন, রান্না করতে কি কি মশলা লাগে সেটা আপনাদেরকে দেখাবো। এবং আজকে পর্বের মধ্যে আমার এটাই থাকবে রান্নার পর্ব। আর এই তিল্লিটা খেতে যে এত অসাধারণ লাগে সেটা যারা না খেয়েছে তারা বুঝবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি যখন, যারা দেখে কিনে থাকবেন তারা এটার মজাটা নিয়ে থাকবেন। আর এই এই তিল্লিটা যে কত মজা এটা একমাত্র যারা খেয়েছে তারা বুঝতে পারবেন। আর যারা এটা এই তিল্লিটা অনেকেই মাংসের সাথে দিয়ে রান্না করে ফেলে, কিন্তু আলাদা করে খাওয়ার টেস্ট এটার অন্যরকম। যেমন কলিজা আলাদা করে খাওয়ার টেস্ট অন্যরকম। এই তিল্লিটাকে আমি কেটে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নার জন্য প্রস্তুতি নিলাম। এখানে আমি একটি ননস্টিক প্যান বসিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি বটি দিয়ে বা চাকু দিয়ে কাটিনি, আমি একটু ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি। এই পেঁয়াজটা একটু গুঁড়া করে নিতে হয় এটা রান্না করার সময় জন্য। আর এখানে এলাচ আর দারচিনি দিয়েছি। এখন পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে এসেছে। এই সময়ে আমি কিন্তু মশলাগুলি দিয়ে থাকবো, কারণ এই সময় মশলা না দিলে পেঁয়াজ কিন্তু কচকচ করে মুখে লাগবে। সেজন্য আমি এখানে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসার পরে আমি হলুদের গুঁড়া দিয়ে এখানে পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা একটু ভেজে নিলাম। এত মজার একটা জিনিস রান্না করছি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা একটি লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর এইখানে আমি মশলাগুলি দিচ্ছি যে প্রথমেই দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট প্রায় 2 টেবিল চামচের মতো। আদা রসুন পেস্ট দেওয়ার পরে আমি এখানে অনেকগুলি মশলা একসাথে নিয়েছি, যেমন লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে এলাচ দারচিনির একটা গরম মশলা থাকে, সব কিছু মিলিয়ে গরম মশলাটা, ওই গরম মশলাটাও দিয়েছি। আর এখানে গোলমরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়াটা একটু বেশি করে দিতে হবে, তাহলে এটার টেস্ট একটু অন্যরকম আসে। সেই জন্যই আমি এভাবে পেঁয়াজটা বাদামি কালার হয়ে করার কারণ হলো এই রান্নাটা একদম একটু ব্ল্যাক টাইপের, যেমন গরুর মাংসটা যেমন কালা ভুনা হয়ে থাকে ঠিক ওরকম রান্নাটা হবে। আর এই রান্নাটা কোনো পানি না দিয়েই রান্না করতে হবে। যেইটুকু পানি দিয়ে আমি হলুদ দেওয়ার পরে মশলাটা কষিয়েছিলাম ওই পানিটুকু দিয়েই কিন্তু এই এই তিল্লিটা রান্না করতে হবে, আর কোনো পানি আমি এখানে দিবই না। আর এই তিল্লি থেকে যেটুকু পানি উঠবে সেইটুকু পানি দিয়েই, যেমন কালারটা এখন এরকম গরুর মাংসের কালার যেরকম হয় ওরকমই লাগছে, কিন্তু রান্নার শেষে এক পর্যায়ে দেখা যাবে যে কালা ভুনার মতো হয়ে গেছে, তখনই এটা টেস্ট আসবে, আসল টেস্টটা।
এই আসল টেস্টটার কারণটাই এটা। এখন আমি অনেকক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দেই যাতে তলাতে লেগে না যায়। দেখুন এখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, আর আরও আসবে, তখনই এটার টেস্টটা পাওয়া যাবে। আর এখন মোটামুটি একটা সিদ্ধ হওয়ার পর্যায়ে এসেছে। তারপরেও আরও ভাজা ভাজা করতে করতে একদম কালা ভুনার মতো হয়ে যাবে। এই এই তিল্লিটা খাওয়ার টেস্টটা আপনারা এইভাবে যদি করে খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। চুলার হিটটা একদমই লো স্পিডে দিয়ে রেখেছি, কারণ এটা আস্তে আস্তে জাল করতে হবে। যত বেশি চুলায় রাখা যাবে ততই এটা তিল্লিটা সফট এবং নরম হবে। আর পানি ছাড়া জিনিসটা রান্না করলে কিন্তু একটু সময় বেশিই লাগে, সেই জন্য চুলায় বসিয়ে রাখতে হবে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এটা বসিয়ে রেখেছি আমি। আর সব রান্না শেষ করে তারপরে এটা বসিয়েছি যাতে এটার পরে আর কোনো রান্না করতে না হয়। আর এক পর্যায়ে আমি এটা কালো কালো হয়ে এসেছে। এখন যদি আমি এর চেয়ে বেশিক্ষণ চুলায় রাখি তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে। সেই জন্য এই রকম যখন হয়ে আসছে তখনই আমি চুলা থেকে উঠিয়ে ফেলছি এবং চুলাটা অফ করে দিয়েছি। আর এই মশলাটা যে এত মজা লাগে রুটি পরোটা দিয়ে, আর পোলাও খিচুড়ি দিয়ে তো এটা আর বলার অপেক্ষা রাখে না। আর সেজন্যই আজকে আমি এই রান্নাটা রান্না করেছি। আজকে আমরা ভাত দিয়েই খাবো, ভাতের দিয়ে টেস্টও আর একটু মজাই লাগে। আর অন্য সময় রান্না করলে, যেমন আজকে আমি ভাত দিয়ে আমরা খেয়ে নিব, আবার কিছুটা থাকলে পরোটা দিয়ে সকালবেলা খাওয়া যাবে। এভাবে আমরা 2 দিন খেয়েছি জিনিসটা। এটা এমন একটা জিনিস যে এক টুকরা খেলে কিন্তু দ্বিতীয় টুকরা আর খেতে ইচ্ছা করবে না, এত মজা লাগে যে একটা টুকরা দিয়ে খেলেই মনটা ভরে যায়। আর তারপরেও আমরা খেয়েছি, মন ভরেই খেয়েছি। আমরা তো 3 জন মানুষই, 3 জন আমার ছোটো মেয়েটা একদমই টাচ করে না, আর আমার বড় মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড, আমরা 3 জনে খেয়েছি। এবং পরের দিন সকালবেলাও পরোটা দিয়ে খেয়েছি। এতই মজা লেগেছে কি আর বলবো, আমি বলার যা বলে দিয়েছি। আপনারা যদি মন চায় তাহলে কিনে দেখবেন এবং খাবেন।